কে লেখো তাহলে প্যাটেল মেরে ধরো না তাহলে আজকে আমাদের এই 11টা প্রশ্ন অ্যান্সার করা হচ্ছে কার টার্গেট। আমরা শেষ থেকে শুরু করব, এখান থেকে 11 নম্বর অঙ্ক এটা। যারা ওখানে আছে তারা এখান থেকে ওই স্ক্রিনশট মারি নেবে। শুরু করি। দেখো, প্রথমত আমার এই জিনিসটা কি জিনিস বোঝায় সেটা আগে করতে গেলে আগে জ্ঞান অর্জন একটু বলে নিই। রাইট, জ্ঞান অর্জন। তোমরা সাধারণত এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জানো, লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ আমি মূল নিয়মের জিনিসটা দিয়ে এটা করতে হবে, ডিভাইড বাই এইচ। দিস ইজ কল্ড এফ ড্যাশ এক্স। আমি যদি বলি এফ ড্যাশ 5 নির্ণয় করতে হবে, তখন তোমাকে অবশ্যই একবারে এই জিনিসটা চিন্তা করার অ্যাবিলিটি থাকতে হবে। তার মানে এফ অফ 5 প্লাস এইচ মাইনাস এফ অফ এইচ ডিভাইডেড বাই এইচ। কোথায় বাবা? ওখানে 5 হবে, মানুষ মাত্র ভুলছিল। তাহলে এখানে হবে হচ্ছে 5, আসলে সরি। তাহলে এফ ড্যাশ এক্স যদি এটা হয় তাহলে এফ ড্যাশ 5 এটা। এফ ড্যাশ যাই আসুক না কেন, এফ ড্যাশ উজ্জ্বল যদি বের করতে বলে তাও লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ উজ্জ্বল প্লাস এইচ মাইনাস এফ অফ উজ্জ্বল ডিভাইডেড বাই এইচ। কথা এটা, জ্ঞানটুকু অর্জন হয়ে গেল। সুতরাং এইটুকুর আমার এখন প্রয়োজন নাই, আমি এখন সলভ করব 1 নম্বর। একই কথা। তাহলে এটার হচ্ছে সলভ। প্রথম কথা, এটার কাম কিছুই নাই এই গোটা অঙ্কে, শুধু তোমাকে কিছু জিনিসপত্র ব্যবহার করার জন্য লজিক দেওয়া হয়েছে। এটা দ্বারা বোঝানো হয়েছে যে দুইটা ভিন্ন ভিন্ন জিনিসের যোগফলের ফাংশন তাদের পৃথকভাবে ফাংশনের গুণফলের সমান। এখানে আলোচ্য বিষয় এফ অফ 5 এফ ড্যাশ 5 এফ ড্যাশ 0, এখানে কি যেন একটা নাই, এফ অফ 0 নাই, এফ অফ 0 এফ ড্যাশ 0 এফ অফ 5 এফ ড্যাশ 5, এই 4টা জিনিসের সহযোগিতায় তোমাকে অঙ্কটা করতে হবে। বলো এখানে কি এফ ড্যাশ 0 আছে কিন্তু এফ অফ 0 আছে? তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এফ অফ 5 কে অ্যাকর্ডিং টু দিস লজিক লিখতে হবে এফ অফ 0 ইন্টু এফ অফ 5, বিকজ এফ অফ 5 কে লেখা যায় এফ অফ 0 প্লাস 5। লেখা যায় কিনা বলো? এফ অফ 5 মানে এফ অফ 0 প্লাস 5। আর এই লজিক অনুসারে দুটা সংখ্যার বা দুটা রাশির যোগফলের ফাংশন তাদের পৃথকভাবে ফাংশনের গুণফলের সমান। এই লজিক অনুসারে এইটাকে এফ অফ 0 ইন্টু এফ অফ 5 লেখা যায় কিনা। তার মানে এফ অফ 5 আর এফ অফ 5 উভয় পক্ষ থেকে মারে ড্রাইভ এফ অফ 0 ইকাল টু কত? 1। বাস, আর কিছু লাগবে না। এফ অফ 0 জানা, এফ ড্যাশ 0 জানা, এফ অফ 5 জানা, বের করতে হবে কি এফ ড্যাশ 5। তাহলে এবার লিখবা অতএব এফ ড্যাশ 5, আসো এবার এফ ড্যাশ 5 ইকুয়াল টু মূল নিয়মের যে সূত্রটা, লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ 5 প্লাস এইচ মাইনাস এফ অফ 5 ডিভাইডেড বাই এইচ। কোন আপত্তি আছে? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0। কি ক্লিয়ার? এই জিনিসটাকে লেখা যায় যে এফ অফ 5 ইন্টু এফ অফ এইচ। কেন লিখবো এটা আমি? মাইনাস এফ অফ 5 ডিভাইডেড বাই এইচ। এটা আমি লিখতে পারবো এই কারণে, এই লজিক অনুসারে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ 5। বলো ওখান থেকে কি কমন নেওয়া যায়? এফ অফ 5 বাইরে নিয়ে চলে আসো, এফ অফ 5 ইন্টু লিমিটিং ভ্যালু
এইচ টেন্ডস টু 0 এ ভাই এখানে কত থাকছে এফ অফ এইচ নাই 0 প্লাস এইচ আছে মাইনাস বলো এফ অফ 5 কমন নেওয়ার পর এখানে কি থাকলো 1 মানে এফ অফ 0 ডিভাইডেড বাই এইচ দেখো আমি যখন এখান থেকে এফ অফ 5 কমন নিলাম বাইরে চলে আসলো থাকলো আসলে এফ অফ এইচ মানে আসলে এফ অফ 0 প্লাস এইচ কোনো যায় আসে মাইনাস এফ অফ 5 কমন নেওয়ার পর এখানে 1 ছিল ওই 1 মানে কি বলো হোয়াট ইজ দিস এটা মানে কি এফ ড্যাশ 0 না সো দিস ইকুয়াল টু এফ অফ 5 ইন্টু এফ ড্যাশ 0 এবার তোমার উদ্দীপক অনুসারে এফ অফ 5 এর মান কত 2 এফ ড্যাশ 0 এর মান কত দেওয়া আছে সুতরাং এটা ইকুয়াল টু 6 সো দিস ইকুয়াল টু 6 এটাই অ্যান্সার না তোমাকে এই অঙ্কে এই লজিক ব্যবহার করতে বলেছে যেমন এর উপরে অঙ্কটা দেখব এর উপরে লজিক তার এটা না মানে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে এই লজিক ব্যবহার করেই তোমাকে করতে হবে যেমন দেখো এফ অফ 5 প্লাস এইচ আসবে ডেফিনেটলি তাদের গুণফলের কিছু কাহিনী ঘটবে এখানে নইলে তো হতো না কে ক্লিয়ার এই ধরনের অঙ্ক ষষ্ঠে গত বছর একটা দিয়েছিল গত বছর না তার আগের বছর জানি না ভুলে গেছি আমি কে ক্লিয়ার তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল মোবাইলের ভিতরে ছেলেমেয়েরা গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো তোমরা অবশ্যই এটার উপর যথেষ্ট গুরুত্ব দিবা এই আশাবাদ ব্যক্ত করে আমরা পরের অঙ্কে চলে যাব ঠিক আছে এবার আসো 10 নম্বর অঙ্ক ক্লিয়ার একইভাবে সেম ওকে তোমার এফ অফ 4 আছে এফ ড্যাশ 0 আছে এফ ড্যাশ 4 বের করতে হবে কি না এখানে একটা অপারেটর এফ অফ 0 লাগবে তাহলে তুমি আগে এফ অফ 4 ইকুয়াল টু এই লজিক অনুসারে এই যে দেখো আচ্ছা এফ অফ 0 প্লাস 4 লেখো নইলে আবার পরে তোমাদের ঝামেলা হবে ওকে বলো হোয়াট ইজ দ্য লজিক হচ্ছে দুইটা রাশির যোগফলের ফাংশন তাদের পৃথকভাবে ফাংশনের দ্বিগুণ তাহলে 2 সবসময় অটোগুণ এটা কি 2 অটোগুণ তাহলে এখানে কি থাকবে এফ অফ 0 ইন্টু এফ অফ 4 বলে এফ অফ 4 আর এফ অফ 4 এই ভোরবেলায় কেটে গিয়ে এফ অফ 0 এর মান কত হবে থাক এটা হ্যাঁ এটাকে কাজে লাগাবো আমরা এফ অফ 0 এর মান হাফ এবার বুঝলা না ঠিক তো আমার লাগবে এখন এফ ড্যাশ 4 তাহলে অতএব এফ ড্যাশ 4 এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ 4 প্লাস এইচ মাইনাস এফ অফ 4 ডিভাইডেড বাই এইচ আমি এটার মান বের করতে চাই এফ ড্যাশ 4 মানে এই জিনিস কিনা সেটা বলো আগে সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 বলো এখন তার তোমার আগের লজিক দেওয়া নাই লজিক তো এখন এইটা এই দুটা রাশির যোগফলের ফাংশন তাদের পৃথকভাবে গুণফলের ফাংশনের দ্বিগুণ তাহলে পৃথকভাবে লিখো এফ অফ 4 ইন্টু এফ অফ এইচ ইন্টু এর মাইনাস কত এফ অফ 4 ডিভাইডেড বাই কত এইচ বলো কত কমন নিবা মিথ্যা কথা 2 ইন্টু এফ অফ 4 কমন নিতে হয় পাগলেরা তোমার একটা হুঁশ থাকা দরকার আমাদের মূল নিয়মে এফ অফ এইচ এর সাথে কোনো শখ ছিল না রাইট তাহলে 2 ইন্টু এফ অফ 4 কমন নাও 2 ইন্টু এফ অফ 4 কমন নিয়ে বাইরে নিয়ে চলে এসছে কমন নিলে এখানে থাকবে এফ অফ 0 প্লাস এইচ নাকি মাইনাস এখানে 2 ইন্টু এফ অফ 4 জন কমন নেব এখানে কত হবে হাফ মানে কত এফ অফ 0 ডিভাইডেড বাই এইচ এভাবে নেটওয়ার্ক পাইলো এক লাইন গ্যাপ দিয়ে পাই আমি কিন্তু 2 ইন্টু এফ অফ 4 কমন নিয়েছি 2 ইন্টু এফ অফ 4 কমন নেওয়ার ফলে এফ অফ এইচ মাইনাস হাফ থাকতো এফ অফ এইচ মানে এফ অফ 0 প্লাস এইচ
right? Minus f of 0 divided by s. Bolo, what is this? 2 into f of 4 into f dash 0. This notation is defined as f dash 0. So this is equal to 2 into f of 4 মানে 2 into এটা মানে equal to 12. তাহলে আমি এই অঙ্ক দিয়ে শুধু একটা মেসেজ দিতে চাচ্ছি যে কোনো লজিক দিয়ে যখন এফ ড্যাশ সামথিং বের করতে বলে সেটা মূল নিয়মেই করতে হয়, আসলে মূল নিয়মের সূত্র ব্যবহার করেই করতে হবে। মেসেজ দিয়ে রাখলাম, যদি কখনো আসে এই অধম উজ্জ্বলের কথা মনে রাখো, আর কি মনে রাখবেন আমি জানি। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। তাহলে ওই প্রাইমটা যাবে না, শুধু আচ্ছা। এবার এটা এবার আসুন 9 নম্বর অঙ্কটা। y equal to e to the power x sin bx, এটা হলো এটা বইয়ের অঙ্ক। বইয়ে এ বি দেওয়া নাই, আমি এ বি দিয়েছি এই কারণে যেন এ বি দিয়ে করে গেলে 2 3 4 5 যা ইচ্ছা দিক না কেন সেটা যেন অন্তত একবার ক্যালকুলেশন এখানে প্র্যাকটিস হয়ে থাকুক। তোমাদের ম্যাক্সিমাম আসে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স অথবা ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স দিয়ে দেওয়া থাকে, রাইট? ওকে, তাহলে আমার দেওয়া আছে y equal to e to the power ax into sin bx। তোমরা জানো দুটা ফাংশন গুণ আকারে থাকলে এদের ব্যবহারটা কেমন হয়, ঠিক না? তাহলে অতএব y1 equal to প্রথমটা ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টা স্থির, রাইট? প্লাস প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন। কি বলো তোমরা? এ বাবা কিছু বলার আছে? এখন বলো, হোয়াট ইজ দিস? তাহলে বা y1 minus ay equal to b into e to the power ax cos bx। কিছু মনে করো না, থাক। এটা দিলাম ইকুয়েশন নম্বর 1, এটা দিলাম ইকুয়েশন নম্বর 2। প্রয়োজনের তাগিদে এদেরকে আমরা ব্যবহার করব, রাইট? কিছু করে নি, এটা কিন্তু y ছিল। এবার পুনরায় আরেকবার ডিফারেন্সিয়েশন করি, পুনরায় আরেকবার। এটা আবার কেমন কথা? পুনরায় তাহলে এগেন, তাহলে y1 এর ডিফারেন্সিয়েশন মাইনাস a ইন্টু y এর ডিফারেন্সিয়েশন y1 ইকুয়াল টু আবারও b তো ধ্রুবক, প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টা স্থির, অর্থাৎ a ইন্টু e টু দি পাওয়ার ax cos bx, রাইট? তাহলে প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টা স্থির, প্লাস মাইনাস আসবে, মাইনাস বি স্কোয়ার আসবে, ই টু দি পাওয়ার এক্স আসবে, সাইন বি এক্স আসবে। একবারে করলাম ভাই, জানা কিছু মনে করো না। দেখো আমি এটার ডিফারেন্সিয়েশন করেছি এখানে বি কস বি এক্সকে স্থির রেখে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ ই টু দি পাওয়ার এ এক্স। কে ক্লিয়ার? এবার প্লাস হতো বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্থির থাকতো, cos bx এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মাইনাস বি ইন্টু সাইন bx, মাইনাস নিয়েছি, বি আর বি গুণ করে বি স্কোয়ার লিখেছি। বলো হোয়াট ইজ দিস? y। তাহলে বাহ, y2 মাইনাস ay1 প্লাস বি স্কোয়ার ইন্টু y, ওটা তো y, ইকুয়াল টু ab ইন্টু না বি ইন্টু, তাহলে বলো এখানে এ কে স্থির রেখে এই বি সহকারে এই জিনিসটা মানে কি? y1 মাইনাস এ ওয়াই। এবার কিছু করেছি, বাহ,
y2 এবার বলো এখানে একটা y1 তৈরি হবে কিনা? হ্যাঁ, আমি কিন্তু এইটুকুর মান বসাইছি রে বাবা এখানে এই b সহকারে। ওকে, তাহলে এইটুকুর মান বসাইছি y1 মাইনাস ay। তাহলে ay1 বামে নিয়ে আসো, তাহলে কয়টা ay1 হলো? দুইটা ay1, রাইট? মাইনাস a স্কোয়ার এর পাশে আসে গিয়ে প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু y ইকুয়াল টু 0, প্রমাণিত। বলো কিছু হয়েছে? 3 ইঞ্চি জায়গা লাগেছে? আচ্ছা, আরে অঙ্ক পারলে তো বলেছি হবেই, 1.5 ইঞ্চি জায়গা দিলে হবে। এখন বলো এটা ক্লিয়ার? এখন এইরকম ভাবে e টু দি পাওয়ার x cos bx দিয়ে তোমরা একটা প্রমাণ তৈরি করে লিও, কি আসে ওটা একটা প্র্যাকটিস করে নেবা। y ইকুয়াল টু e টু দি পাওয়ার x cos bx। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি তাহলে y ইকুয়াল টু e টু দি পাওয়ার ax sin bx এর জন্য এটা আসলো, রাইট? এখন তোমার কাজ, তুমি বারবার যেটা বলো যেটা আমাকে যে ভাই প্র্যাকটিসের জন্য অঙ্ক দেন, তুমি a b এর মান গোটা 5 আলাদা আলাদা ধরলে অঙ্ক তৈরি করলে প্র্যাকটিস করে লিও, বুঝনি? আমি যদি এখানে a এর মান 1 বসাই আর b এর মান 1 বসাই, আর একটা অঙ্ক হবে না? তাহলে বইয়ের একটা অঙ্ক হবে না? e টু দি পাওয়ার x ইনটু sin x, এটা হলে প্রমাণ করা যে y2 মাইনাস 2y1 প্লাস 2y ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলবে। কি বোঝো নাই? এখানে a এর মান কত, b এর মান কত? a এর মান 1, b এর মান 1 বসিয়ে দেখো, এটাই প্রমাণ আসবে, তাই না? আমি তো a b নিয়ে এই প্রমাণ নিয়ে এসছি, তাহলে 1 1 নিলে তো অন্য প্রমাণ আসবেই। এরকম পাঁচটা না, গোটা 10। এখানে মনে করে এটা দিল, তাহলে প্রমাণ কি হবে বলো? y2 মাইনাস 4y1 প্লাস 13 না 13y ইকুয়াল টু, এরকম ভাবে অঙ্ক তুমি প্র্যাকটিস করো। এই কি বোঝো নাই বাবা? তাহলে আমি এটা হলে এটা প্রমাণ শিখেছি, রাইট? কিন্তু প্রশ্ন তো এরকম হবে না। প্রশ্ন কিরকম হয় বলবো? বললাম কিন্তু দেখো, প্রশ্ন হচ্ছে যেটা হবে সেটা আমি দিয়েছি আগে অবশ্য। 9 নম্বর অঙ্ক সলভ। আমি এখন অঙ্ক করাবো হচ্ছে 2 নম্বর অঙ্কটা, ওইটাই 1 নম্বর অঙ্ক, মানে যেহেতু ওটা শেখানো হয়ে গেছে আমার পৃথক পৃথক ভাবে, না পরে হলে কেমন লাগবে। তাহলে আমি 1 নম্বর একটা উপরেরটা করে উপরে করাই, ঠিক আছে? করাচ্ছি 1 নম্বরটাকে লিখে, এটা শেখানো হয়ে গেছে না, একটা হেভি সার্মে আছে না। দেখো 1 নম্বর অঙ্কটা এবার আসার সম্ভাবনা 99.9999%, ঠিক আছে? অতএব এটা লেখা যেতেই পারে বুয়েট 21 গ্রেটার দেন অর ইকুয়াল টু 21, ঠিক আছে? সেটা 21-এ আসতে পারে, এটা 22-এ আসতে পারে, এটা 23-এ আসতে পারে, যে কোনো বার। হ্যাঁ, ওটাই আর কি। দেখো তাহলে বুয়েট গ্রেটার দেন অর ইকুয়াল টু 21। তার আগে একটা বিশেষ জ্ঞান বলে নেই, লেখা ফাংশনের সাপেক্ষে ফাংশনের ডিফারেন্সিয়েশন, এর আগে অবশ্যই এগুলো তোমাদের বলা আছে। ফাংশনের সাপেক্ষে ফাংশনের ডিফারেন্সিয়েশন, ফাংশনের সাপেক্ষে ফাংশনের ডিফারেন্সিয়েশন। ইকুয়াল টু, এটা এর আগেও তোমাদেরকে পড়াইছি এমসিকিউ এ, ডি অফ যাকে
আর ডি অফ যার সাপেক্ষে। এটার কতবার বলবো, রাইট? ডি অফ যাকে আর ডি অফ যার সাপেক্ষে। ক্লিয়ার? এই ক্যাপিটাল ডি দ্বারা বোঝানো হয়েছে যার সাপেক্ষে ফাংশনটা যে চলকের ফাংশন, অর্থাৎ যদি টি এর ফাংশন হয় তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে বিদ্যমান চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বুঝাইছি। ডিফারেন্সিয়েশন অফ যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন অফ। এখন আসো 1 নম্বর অঙ্কটা, এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, ই টু দি পাওয়ার টি ইন্টু সাইন টি। ওকে, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে ই টু দি পাওয়ার টি ইন্টু কস টি, রাইট? এটা যদি আমি ডিডিএক্স অফ ওয়াই বের করতে বলতাম, তোমরা সবাই কিন্তু লাফাতে লাফাতে অঙ্ক করবা, আমি জানি। অতএব ডিডিএক্স অফ ওয়াই, এই যে দেখো, আগে তুমি এটার বাংলায় মানে এটাকে ট্রান্সলেট করবা যে হোয়াট ইজ দিস, এক্স এর সাপেক্ষে। এবারে চলে যাবা এখানে, বলবা যে এটার সাপেক্ষে এটার ডিফারেন্সিয়েশন। বোঝো নাই? তুমি চাচ্ছ এটার সাপেক্ষে এটার ডিফারেন্সিয়েশন। তো আমি শিখাইছি তোমাকে যার সাপেক্ষে তার ডিফারেন্সিয়েশনটা নিচে ই টু দি পাওয়ার টি ইন্টু সাইন টি, রিটেন এটা লেখা যাবে ক্যাপিটাল ডি দিয়ে। ওকে, ক্যাপিটাল ডি অফ বলো ই টু দি পাওয়ার টি ইন্টু কস টি, যার সাপেক্ষে তার ডিফারেন্সিয়েশন নিচে, যাকে তার ডিফারেন্সিয়েশন উপরে। ডিফারেন্সিয়েশন পারো তো এখন? দিস ইকুয়াল টু প্রথমটা ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টা স্থির, প্লাস দ্বিতীয় প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার টি ইন্টু কি হবে রে বাবা, সাইন টি, ডিভাইডেড বাই। একবার লিখেছি, কিছু মনে করেছ? প্রথমটা ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টা স্থির। মাইক ডিস্টার্ব করতেছে কেন? মাইক নিবই না এবার, ঠিক আছে? ডিভাইডেড বাই, এবার এখানে আসো, ই টু দি পাওয়ার টি ই টু দি পাওয়ার টি স্থির, ই টু দি পাওয়ার টি এর ডিফারেন্সিয়েশন সাইন টি স্থির, তারপরে প্লাস ই টু দি পাওয়ার টি স্থির, সাইন টি ডিফারেন্সিয়েশন কি রে, কস টি। ক্লিয়ার? কোন আপত্তি আছে? বাস, দিস ইকুয়াল টু অঙ্ক শেষ। এইটুকু হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই। ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু এটা আসলো কিনা বলো? এবার ডিডিএক্স অফ ওয়াই আসলো কিনা? তোমার কি হুঁশ আছে? ডিডিএক্স অফ ওয়াই মানে ওয়াই ওয়ান, তার মানে ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এটা কিনা বলো? তোমার এখন প্রয়োজন ওয়াই টু, অতএব ওয়াই টু ইকুয়াল টু, এবার বলো দুটা ফাংশন ভাগ আকারে আছে, দুটা ফাংশন ভাগ আকারে থাকলে তার ডিফারেন্সিয়েশন কি হয়? হর স্কয়ার আগে দেব, ঠিক না? ঠিক আছে, হর স্থির, হর স্থির, লবের ডিফারেন্সিয়েশন ওয়াই ওয়ান মাইনাস ওয়ান, বোঝা গেল? হর স্থির, লবের ডিফারেন্সিয়েশন ওয়াই ডিফারেন্সিয়েশন ওয়াই ওয়ান মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান, তারপরে মাইনাস লব স্থির, হরের ডিফারেন্সিয়েশন কত হবে পাগলারা? ওয়ান প্লাস কিছু করেছে, বাহ, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু ওয়াই টু ইকুয়াল টু, গুণ পারো? আচ্ছা আমি করে দিচ্ছি তাহলে, এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওয়ান। মাইনাস ওয়াই ওয়াই ওয়ান তো লিখলাম।
হয়নি হয়নি, কোথায় যেন ভুল হয়েছে, দাঁড়াও দাঁড়াও, আমি আবার এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, এটা তো ঠিক আছে। এবার মাইনাস ওয়াই, ঠিক আছে, মাইনাস ওয়াই ওয়াই ওয়ান বললাম যে, না এখানে কি হবে, তাহলে পাস আর হলো না আমার, ঠিক আছে। তারপরে প্লাস এক্স ওয়াই ওয়ান, ঠিক আছে না, বলো এই কোনটা কোনটা কাটা যায়, এটা আর এটা কাটে, আর কিছু না নাকি, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু ওয়াই টু, বলো ওই পাশে এক্স ওয়াই ওয়ান কয়টা, তাহলে মাইনাস দুইটা এক্স ওয়াই ওয়ান, ওই পাশে ওয়াই কয়টা, দুইটা, ওই পাশে আসে কি হবে, ইকুয়াল টু প্রমাণিত। একবার প্র্যাকটিস না থাকলে কেউ প্রমাণ পারবে না, একবার প্র্যাকটিস থাকতে হবে। এই যে একবার আজকে করলে এটুকুই শেষ, এরপর আর করা লাগবে না। কে ক্লিয়ার? এটা 1 নম্বর আর 2 নম্বর অঙ্ক কমপ্লিট, সেম অঙ্ক। দেখো দ্বিতীয়টার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে, এই 1 নম্বর 2 নম্বর অঙ্ক কমপ্লিট। এদিক থেকে লাস্ট থেকে কোনটা কোনটা করলাম, 9 হয়ে গেছে, তাহলে 5টা হয়ে গেছে। ও চান্স তাহলে ঠেকায় কে, ওইটা এগুলো তো হয়ে গেছে। 8 নম্বর পরে যাবে তো, করো তো দেখি তোমরা 8 নম্বর। সময় 3 মিনিট 3 ইঞ্চি জায়গা। ততক্ষণ আমি দেখে নিই একটু। করে ফেলেছ এত তাড়াতাড়ি, এগুলো করাইছিলাম তাকে, এখানকার প্রত্যেকটা অঙ্ক করানো, এগুলোর বাইরে আরো 2-1টা করানো ছিল, ওগুলো দিচ্ছি না তাই। ফার্স্ট ডেরিভেটিভটা করবা ভাগের সূত্র অ্যাপ্লাই করে, মানে এই পাশে পার করে করার দরকার নেই, এই পাশে পার করে যদি তুমি করো তাও হবে। ভাগের সূত্র দিয়ে করলে তাড়াতাড়ি হবে, কারণ হর স্কয়ার এমনিতে চলে আসে, হর স্কয়ার মানে এমনিতে রুট চলে যায়। বা এই পাশে পার করে নিয়ে এসে গুণ করে করলে হবে। 3x, হ্যাঁ 3x y1 তো হওয়ার কথা, 3x y1 হবে, হয়েছে? তাহলে এরা আমাদের জীবন থেকে চলে গেল, করে দেবো না, তাহলে এরা কি করবে?
সলভ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এর উপর রুট ইন্টু ওয়াই ইকুয়াল টু কত সাইন ইনভার্স এক্স। উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করতেছি, প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, দাঁড়াও পরে দিচ্ছি, প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন, মাইনাস 2x ডিভাইডেড বাই রুট ওভার 2 রুট ওভার 1 মাইনাস, বোঝা গেল? আবার বলছি, প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, যাকে ভুল বলেছি তার কাফারা দিয়েছি, ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/রুট ওভার, এই যে দেখো সুবিধাটা এখানে পাবো আর কি, বুঝছে? আমি যদি এখন এই জিনিসটা দ্বারা উভয় পক্ষকে গুণ করি তাহলে এখানে কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1, রাইট? এবার বলে এটার সাথে তো কাটা যাবে, 2 তো কাটা যাবে, মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু কত 1, ঠিক না? এবার পুনরায় এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে পুনরায় এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে প্রথমটা স্থির 1 মাইনাস এক্স স্কোয়ার স্থির, y1 এর ডিফারেন্সিয়েশন y2 প্লাস y1 স্থির মাইনাস 2x। এবার আসে এখানে এই অংশের ডিফারেন্সিয়েশন করলে তখন থেকে, তাই তো, মাইনাস এটার ডিফারেন্সিয়েশন x স্থির y এর ডিফারেন্সিয়েশন মাইনাস y স্থির x এর ডিফারেন্সিয়েশন 1 এর ডিফারেন্সিয়েশন 0, এ তো মিলে গেছে মনে হয়। অতএব 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস 3xy1 মাইনাস y ইকুয়াল টু কি প্রমাণ করতে দিয়েছিলাম, এটাই হয়ে গেল। কয় নম্বর হলো? 8। 7 নম্বরও করাইছিলাম, সবই করানো অঙ্ক অবশ্য এখানকার। দেখো y equal to x to the power n ln x, তার আগে y1 বের করি, y1 equal to প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন কত আসবে n x to the power n মাইনাস, কথা তো এটা, উভয় পক্ষকে একবার x দ্বারা গুণ করে নাও তারপর কথা হোক। উভয় পক্ষকে x দ্বারা গুণ করে নিলে x y1 ইকুয়াল টু এখানে x দ্বারা গুণ করলে x টু দি পাওয়ার n প্লাস n ইন্টু x টু দি পাওয়ার n ইন্টু ln x। এবার বুঝলো কি? এটা দিলাম ইকুয়েশন নম্বর 1। বলো হোয়াট ইজ দিস? তাহলে অতএব x y1 মাইনাস ny ইকুয়াল টু x টু দি পাওয়ার n। কি বোঝা গেছে? ওটা মানে y না, ঠিক আছে তো? এবারে পুনরায় x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, পুনরায় x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? x স্থির, y1 এর ডিফারেন্সিয়েশন y2 প্লাস y1 স্থির, x এর ডিফারেন্সিয়েশন মাইনাস n ইন্টু y1, এটা ইকুয়াল টু কত হবে বলো? n x টু দি পাওয়ার, কিন্তু আমার প্রমাণে কি x টু দি পাওয়ার n মাইনাস 1 এর কোনো কাহিনী আছে? তাহলে উভয় পক্ষকে x দ্বারা গুণ করে, এবার x দ্বারা গুণ করলে আমি কি পাবো নি? তাহলে x দ্বারা গুণ করলে এখানে x স্কোয়ার y2, এ ভাই এখানে কি হয় জানো? প্লাস x y1 মাইনাস n x y1, x দ্বারা গুণ করতেছে ইকুয়াল টু কত রে পাগলারা? n x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর মান তোমরা এখন বসাও, এই যে এখান থেকে x টু দি পাওয়ার n এর মান কত? তাহলে n ইন্টু x y1 মাইনাস n y, কাজ শেষ।
ওকে, মান বসাইছি শুধু x টু দি পাওয়ার n এর ভাইজান। হ্যাঁ, তাহলে বলো অতএব x স্কয়ার y2 প্লাস এখান থেকে y1 আমি কমন নিতে যাচ্ছি, কি বলতে যাচ্ছ তোমরা? এই পাগলারা, এটা এই পাশে পার করে নিয়ে আসো। তাহলে y1 যদি কমন নেই তাহলে কি থাকবে এখানে বলো? x ও কমন নিলাম, তাহলে 1 মাইনাস 2n আসবে, কারণ এখানে আসবে একটা আর একটা দুইটা, আর এখানে xy1 ছিল, x কমন নিয়ে নিয়েছি। তারপরে মাইনাস না প্লাস, প্লাস n স্কোয়ার y ইকুয়াল টু, এটা আছে নাকি প্রমাণ? দেখো তো, কোথায় কি দিয়েছিলাম? y ছিল না, y1 হবে, xy1 হবে, xy1 সঠিক। যাই হোক, ভুল মানুষ মাত্রই ভুলছেন। কয় নম্বর হলো? আচ্ছা, কেমন কথা, আমি xy দিয়েছি কেন এখানে? এখানে যদি হয় তাহলে তো আমি ওই y কমন নিতাম, তোমাদের বিবেক নাই একটা? ক্লিয়ার? এটা কয় নম্বর হলো? এরমভাবে প্রত্যেক দিন 10 টাকার অঙ্ক করালে তো আমার মনে হয় 1002 অঙ্ক করানো হতো। 200 দিন পড়ানো, ফার্স্ট ইয়ার থেকে 200 দিন পড়ানো হবে না? আচ্ছা, এইভাবেই পড়ানোই উচিত অ্যাডমিশন বেসে। যাই হোক, বলে এবার এটা এফ অফ এক্স ইকুয়াল একটি যুগ্ম ফাংশন। যুগ্ম ফাংশন মানে কি বলো? তাহলে হেজেতু লেখো, হেজেতু এফ অফ এক্স একটি যুগ্ম ফাংশন। যেহেতু এফ অফ এক্স একটি যুগ্ম ফাংশন, সুতরাং এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। কি এটা বলা যাবে কিনা? মানে এই কথাটা বলা আছে, মানে এটা বলা আছে, অঙ্কটা তো এটা হতে পারতো, যেটা হলে দেখা যায় এফ ড্যাশ 0 ইকুয়াল টু সামথিং সামথিং লাইক দ্যাট, রাইট? এবার বলো বাবা, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করব। এফ অফ, এটাকে এক্স ধরো, এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ এক্স, কাকে এক্স বললা রে? তাহলে কাপ ফারা মাইনাস ইকুয়াল টু এফ ড্যাশ এক্স। উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরীকরণ করে পাই। কি বোঝা গেছে? এটা এফ অফ এক্স বিবেচনা করেছি ভাইজান, এফ অফ মাইনাস এক্স কে এক্স বিবেচনা করেছি। তাহলে এফ অফ মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ মাইনাস এক্স, কাকে এক্স বললাম? মাইনাস এক্স এর কাপ ফারা কত? মাইনাস। এবার অঙ্ক তো শেষ, উভয় পক্ষে এক্স এর জায়গায় 0 বসাবো, অতএব মাইনাস এফ ড্যাশ 0 ইকুয়াল টু এফ ড্যাশ 0, উভয় পক্ষে এক্স এর জায়গায় 0 বসাইছি, অতএব দুইটা এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0, অতএব এফ ড্যাশ 0 ইকুয়াল টু অর্ধেক 0। এটা অ্যান্সার। হ্যাঁ, তো হবে না তখন, এটা এমনি ট্রিকি প্রশ্ন, একটা এমসিকিউ প্রশ্ন এটা, ঠিক আছে? এবং এখান থেকে আমি দুটা তথ্য দিতে চাইছি, এই জন্য অঙ্কটা নিয়েছি। পৃথিবীর যে কোনো যুগ্ম ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ অযুগ্ম হয়। পৃথিবীর যে কোনো যুগ্ম ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ অযুগ্ম ফাংশন হয়। এই যে দেখো, এটাকে তুমি ফার্স্ট ডেরিভেটিভ করলে না, এটা কি অযুগ্ম ফাংশনের সংজ্ঞাকে সাপোর্ট করে না? হ্যাঁ, দেখো তো, এফ ড্যাশ মাইনাস এক্স ইকুয়াল টু কি? মাইনাস এফ ড্যাশ এক্স, এটা না, এটা কি অযুগ্ম ফাংশনের সংজ্ঞা ছিল না? যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি মাইনাস এফ অফ এক্স হয়, তাহলে এফ অফ এক্সকে বলা হয় অযুগ্ম ফাংশন, রাইট? তাহলে এফ অফ এক্স যদি যুগ্ম ফাংশন হয়, তার ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? যেমন কজ এক্স তো যুগ্ম, কজ এক্স যুগ্ম ফাংশন না, এর ডিফারেন্সিয়েশন কি? ওটা অযুগ্ম ফাংশন, রাইট? তারপরে
x টু দি পাওয়ার 4 যুগ্ম ফাংশন, এর ফার্স্ট ডেরিভেটিভ 4x কিউব, ওটা পাবো আবার অযুগ্ম ফাংশন। ঠিক আছে, তো যাই হোক, ক্লিয়ার? এটা কয় নম্বর অঙ্ক হয়ে গেল? আর তো বেশি নাই গো। আচ্ছা, এই অঙ্ক আমি তোমাদেরকে করাইছিলাম, অনলাইনে করাইছিলাম। দেখো, y2 লাগবে, y1 লাগবে, ইকুয়েশন তৈরি করতে হবে, আবার a আর b লাগবে। তাহলে y ইকুয়াল টু a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার bx। y1 y2 এগুলো বের করো তো, বলো y1 কত হবে, বলো তাড়াতাড়ি বলো। a e টু দি পাওয়ার b e টু দি পাওয়ার bx। y2 বের করো তো দেখি, a স্কয়ার ইন্টু e টু দি পাওয়ার x প্লাস b স্কয়ার ইন্টু e টু দি পাওয়ার। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ, রাইট? বলো, আমি যদি তোমাদেরকে বলি যে আমার ওই ইকুয়েশনটা দেওয়া আছে, ওটা তো সত্য, তাই না? বলো, হ্যাঁ? যদি তাই হয় যে তাহলে প্রদত্ত শর্ত বা প্রশ্ন মতে এইভাবে ডিজাইন করে প্রশ্ন মতে লিখবা, বুঝলা? স্যার বলবে কে, তাহলে প্রশ্ন মতে y2 মাইনাস 2y1 প্লাস 15y ইকুয়াল টু 0, রাইট? এটা প্রশ্নে দেওয়া আছে, আমি তো দিইনি। তার মানে তুমি কি করতে চাচ্ছ, 3 নম্বর থেকে 2 এর সাথে 2 গুণ করে বিয়োগ করে 1 এর সাথে 15 গুণ করে যোগ করতে চাচ্ছ, তাই কি না? তাহলে দেখো, একবারে করতেছি কিন্তু। তাহলে a স্কয়ার মাইনাস 2a প্লাস 15 ইন্টু e টু দি পাওয়ার x, বোঝা গেল? সাই বোঝো একটা তোমরা, কি হয়েছে? তাহলে লেখা a স্কয়ার মাইনাস 2a প্লাস 15 ইন্টু e টু দি পাওয়ার ax প্লাস b স্কয়ার মাইনাস 2b প্লাস 15 ইন্টু e টু দি পাওয়ার bx ইকুয়াল টু 0। কথা ঠিক আছে না ভেজাল আছে? কিছুই করিনি, জাস্ট আচ্ছা তোমরা দরকার নাই y1 y2 y3 এগুলো মান বসিয়ে দাও, এখানে y এর মান বসিয়ে দিয়ে e টু দি পাওয়ার x কমন লিও, e টু দি পাওয়ার bx কমন লিও, ঠিক কি না? কোনো গ্যাপ দেইনি আমি, এবার কি বলো? e টু দি পাওয়ার x কি কখনো শূন্য হতে পারে? e টু দি পাওয়ার bx কি কোনোদিন শূন্য হতে পারে? তাহলে এই গোটা রাশিটার মান শূন্য হতে হলে এটা অথবা এটা কি হতে হবে? শূন্য হতে হবে পৃথকভাবে। e টু দি পাওয়ার x তো শূন্য হতে পারে না। তাহলে অতএব আমরা দুইটা কন্ডিশনে লিখতে পারি এখানে, a স্কয়ার মাইনাস 2a প্লাস 15 ইকুয়াল টু 0 অথবা b স্কয়ার মাইনাস 2b প্লাস 15 ইকুয়াল টু, এটা লিখতে পারি কিনা বলো? পৃথকভাবে এরা 0 হতে হবে না? e টু দি পাওয়ার x তো শূন্য না, আসলে এটাও 0 হতে হবে, ওইটাও 0 হতে হবে, নইলে এটা বাম পক্ষে 0 বানানো সম্ভব না। ওকে, তার মানে এর মান কত রে পাগলা রে? এর মান কত? 3 5 15, একটা 5, এটা 5 না -5? -5 কি? এটা 5 আর একটা এখানে b এর মান তাহলে তাই, এটা 5 আর একটা কোথায় বলতেছি? ও এখানে 15
ও এখানে আমি তখনও ভুল দিয়েছিলাম, এখানে মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস 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 মাইনাস। ওই যে শর্তে 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 মাইনাস, শর্তে মাইনাস। আমি ঠিক করিনি কেন ওটা? তাই এটা তো সমাধানই সম্ভব না, কেমন কথা বলো? এখানে মাইনাস, এখানে এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক হবে না? ঠিক আছে ঠিক আছে, 5 আর -3 ঠিক আছে বাবা। এবার লেখো যেহেতু এ নট ইকুয়াল টু বি, যেহেতু এ নট ইকুয়াল টু বি, সুতরাং এ ইকুয়াল টু 5 হলে বি ইকুয়াল টু লিখতে হবে -3, অথবা এ ইকুয়াল টু -3 হলে বি ইকুয়াল টু 5, তাই তো? অতএব এ বি ইকুয়াল টু -15, অতএব এ বি ইকুয়াল টু -15, ঠিক আছে? ভুল বাড়াবো না, ঠিক আছে? তখন যাই আবার ইয়ে করবো, ভুল থেকে ভালো কিছু হলে সেটাই ভালো। ভুল ধরে বেড়াচ্ছে, বায়োলজি পরে ভুল ধরে বেড়াচ্ছে। তাহলে এটা করা তো দেখবো না। চার নম্বর, এই এখানে ত্রিকোণমিতির বিভিন্ন জিনিসের ব্যবহারের অঙ্ক দেওয়া হয়েছে। এখানে অ্যাকচুয়ালি এই দুটো দেখেই তোমার ভেতরে কিরিত করে উঠতে হবে। এই দুটার বর্গের যোগফল হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। কাজ শেষ, অঙ্ক শেষ। ঠিক আছে? তাহলে বলো, বর্গ করে যোগ করে দিয়েছি জাস্ট। তাহলে অতএব বলো x স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x, y স্কয়ার ডিফারেন্সিয়েশন 2y ইকুয়াল টু 0, অর্থাৎ x প্লাস y ইন্টু y1 ইকুয়াল টু 0। ইকুয়েশন দিলাম এটা 1। আরেকবার ডিফারেন্সিয়েশন করব, কারণ আমার ওখানে আরেকবার ডিফারেন্সিয়েশন করিনি। তাহলে অতএব 1 প্লাস y স্থির y1 এর ডিফারেন্সিয়েশন প্লাস y1 স্থির y এর ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0। পুনরায় ডিফারেন্সিয়েশন করলাম কিন্তু আরেকবার। x এর ডিফারেন্সিয়েশন 1, এখানে দুটা গুণফলের ডিফারেন্সিয়েশন, এটা স্থির এটা ডিফারেন্সিয়েশন প্লাস এটা স্থির এটা ডিফারেন্সিয়েশন। ওকে, বাহ। আমার প্রমাণে কি আছে একটু দেখো। y2 এর সাথে y আছে, উভয় পক্ষকে y দ্বারা গুণ করে দাও। y দ্বারা এখানে গুণ করলে y স্কয়ার ইন্টু y2 প্লাস এখানে y দ্বারা গুণ করলে y1 নাকি গো? y1 ইন্টু y1 লিখবো আমি, প্লাস y ইকুয়াল টু 0। ঠিক কিনা বলো? কোন একটা জায়গায় দেখো y1 এর মান আছে রে পাগলারা। এটা কত? -x। অতএব y স্কয়ার ইন্টু y2 মাইনাস x y1 প্লাস y ইকুয়াল টু 0। প্রমাণিত। এগুলো অঙ্ক আসলে তো ভালো, এগুলো আসবে না? আসুক আগে খালি। আর সেদিন যদি পরীক্ষা না পারে রে, ওই বই ড্রেনের মধ্যে ফেলে দিয়ে আসবো একবার। পরীক্ষার দিনে যাবো তো আমি। হ্যাঁ, লাস্ট অঙ্ক, হেভি অঙ্ক একটা। হেভি অঙ্ক মানে কি দেখেছ? অঙ্কে এবিসিডি আছে, প্রমাণে এবিসিডি নাই। কি একটা অবস্থা দেখেছ? এবিসিডি আছে না এখানে অঙ্কে, কিন্তু প্রমাণে এবিসিডি নাই।
তাহলে তোমার আমার উদ্দেশ্য হচ্ছে এবিসিডি কে ভ্যানিশ করা কোনো না কোনো ভাবে, রাইট? কথা বলো না। cxy প্লাস dy ইকুয়াল টু কত বলো? x প্লাস বি। একবার করে ডিফারেন্সিয়েশন করবো আর একটা করে ধ্রুবক নাই হয়ে যাবে, তাই কিনা বলো? এবার dw r to x, ঠিক আছে? সি তো ধ্রুবক রেখে দিলাম। এবার এটা ডিফারেন্সিয়েশন x স্থির y ডিফারেন্সিয়েশন y1 প্লাস সি y স্থির x এর ডিফারেন্সিয়েশন 1 লিখলাম না, প্লাস ডি তো ধ্রুবক y এর ডিফারেন্সিয়েশন y1 ইকুয়াল টু a। ঘটনা সঠিক কিনা বলো? আমি একবার ডিফারেন্সিয়েশন করেছি, রাইট? এবার আরেকবার ডিফারেন্সিয়েশন করব, y2 পর্যন্ত আগে যায় তারপরে কথা হবে। y2 পর্যন্ত গেলে আরেকবার a 0 হয়ে যাবে। এবার b কে কিন্তু 0 ইতিমধ্যে বানিয়ে ফেলেছে। এবারে এগেন লেখা আছে এখানে সি ইনটু x স্থির y1 এর ডিফারেন্সিয়েশন y2 প্লাস সি y1 স্থির x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস সি y এর ডিফারেন্সিয়েশন y1 প্লাস ডি y1 এর ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0। এখন কে থাকলো? সিডি কে ভ্যানিশ করতে হবে। সি দ্বারা আগে ভাগ করে নেই, তারপরে কথা হবে। 2y1 আছে না এখানে? 2y1 প্লাস ডি বাই সি ইন্টু y2 ইকুয়াল টু 0। এবার আসো, এই অঙ্কগুলোর চিন্তা হচ্ছে আমার প্রমাণে কিন্তু এবিসিডি কিচ্ছু নাই, আমি চাচ্ছি সিডিও যেন ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ ও যেন শুধু ধ্রুবক আকারে থাকে। তাহলে উভয় পক্ষকে y2 দ্বারা ভাগ করে ওটাকে ধ্রুবক বানাইলি আগে, তারপরে ডিফারেন্সিয়েশন করলে শালা 0 হয়ে যাবে। এই বলো তোমরা। এই ভাই, আমি যদি এই ডি বাই সি কে y2 দ্বারা ভাগ করে দিই তাহলে কি আসতেছে বলো? x প্লাস 2 ইন্টু y1 বাই প্লাস ডি বাই সি ইকুয়াল টু 0। এবার ডিফারেন্সিয়েশন করি, और খাওয়া আছে আর হাতে dw r to x বলো x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন প্লাস ওরে আল্লাহ এখানে আবার ভাগ, তাহলে ভাগের ইয়া থাকলে হর স্কোয়ার তো হবে, হর স্থির লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন, এটা ইকুয়াল টু 0। অঙ্ক শেষ। অঙ্ক শেষ রে পাগলারা। কিরে ভাই বলো, অতএব y2 স্কয়ার দ্বারা উভয় পক্ষে গুণ করি, তাহলে y2 স্কয়ার প্লাস y2 গুণ করলে দুইটা y2 স্কয়ার মাইনাস 2y1 y3 ইকুয়াল টু দুইটার একটা কয়টা যোগ করতে পারো? তিনটা y2 স্কয়ার ইকুয়াল টু 2y1 ইন্টু, ঠিক আছে? ক্লিয়ার? আমাকে প্রশ্ন করতে দিলে আমি ফাইনালি অঙ্ক দিতাম এবছর, ঠিক আছে?